৪১তম বিসিএস প্রিলিতে যে প্রশ্নটা আসছে অসমতা সম্পর্কিত, এই প্রশ্নটা আমরা সলভ করব এখন। অসমতা করতে গিয়ে আমাদের অনেকেরই কিছু কনফিউশন কাজ করে। কোন ম্যাথটা কিভাবে শুরু করতে হয়, এই বিষয়টা আমাদের কষ্ট দেয়। তো এই প্রশ্নটা যদি আমরা একটু বুঝে করতে পারি, তাহলে এই সম্পর্কিত শত প্রশ্ন আমাদের আয়ত্তে চলে আসবে। প্রশ্নটা দেখেন দেওয়াই আছে যে x-2 অ্যাবসোলিউট ভ্যালু বলা আছে is less than 3 হলে m এবং n এর কোন মানের জন্য m is less than 3x plus 5 is less than n হবে। অর্থাৎ এখানে m আর n এর মান জানতে চেয়েছে। এখানে একটা জিনিস বলা আছে যে x minus 2 is less than 3, ওকে? এটা বলা আছে। আর প্রশ্নে জানতে চেয়েছে m less than 3x plus 5 less than n। তো এখানে m আর n এর মান জানতে চেয়েছে। এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে আমাদের ১ম এ যেটা জানতে হবে সেটা হলো, এরকম যদি কোনো ম্যাথ থাকে এটাকে কিভাবে কনভার্ট করতে হয়। ওকে? আমরা এই জিনিসটা মনে রাখবো, অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দ্যান এ, এরকম যদি থাকে এটাকে এভাবে লেখা যাবে। এই পাশে নেগেটিভে লেস দ্যান এক্স লেস দ্যান এ। ওকে? এটা মানেই হলো কি, এই পাশে থাকবে নেগেটিভ আর ওই পাশে থাকবে পজিটিভ চিহ্ন, এটাই ইউজ করতে হবে। ওকে? তো ঠিক এটার সাথে কম্পেয়ার করে আমরা এটাকে লেখার চেষ্টা করব। এখানে যেহেতু 3 আছে আমি এই পাশে লিখব -3, চিহ্ন এটা। মাঝখানে থাকবে x-2 লেস দ্যান 3। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে যখনই লেস দ্যান দিয়ে থাকবে আমরা এই পাশে নেগেটিভ সংখ্যা লিখব, ওই পাশে পজিটিভ সংখ্যা লিখব। ওকে? এখন আমাদের টার্গেট হলো যে মাঝখানে কোনোভাবে 3x প্লাস 5 বানাতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। 3x প্লাস 5 বানাতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে? x আছে। তো আমি যদি 3x বানাতে চাই, তাহলে আমাদের ১ম যে কাজ সেটা হলো সবাইকে ৩ দিয়ে গুণ করতে হবে। কারণ একে আমি যদি ৩ দিয়ে গুণ করি তবেই না 3x হবে। তো একে যদি ৩ দিয়ে গুণ করি কত হবে? -9। পুরোটাকে যদি ৩ দিয়ে গুণ করি কত হবে? 3x - 6। একে 3 দিয়ে গুণ করলে হবে ৩ × ৯। আমরা কি করলাম? সবাইকে ৩ দিয়ে গুণ করলাম। কেন এটাকে ৩ দিয়ে গুণ করলাম? কারণ এখানে 3x আছে। ওকে। এখন 3x - 6 কিন্তু এখানে চলে আসছে 3x + 5। তাহলে আমার এখানে +5 বানাতে হবে। -6 আছে, আমি যদি +5 বানাতে চাই তাহলে +11 করতে হবে। +11, কারণ -6 আর +11 যদি করি তাহলে কি +5 হয়। তাহলে আমরা সবার সাথে +11 করব। এর সাথে +11 করব, এর সাথে +11 করব। এরকম একটা বিষয়। তো -9 +11 যদি করি হবে 2, 3x, -6 +11 করলে হবে +5, 9 +11 করলে হবে 20। আমরা যে কাজটা করেছি, যেহেতু ওখানে 3x + 5 ছিল, আমরা ওখানে 3x + 5 এনেছি। এখন আমরা যদি ওর সাথে কম্পেয়ার করি, m less than 3x + 5 less than 20, এই যে কম্পেয়ার যদি করি, তার মানে বোঝাই যাচ্ছে যে m এর জায়গায় 2 আসছে আর n এর জায়গায় 20 আসছে। ওকে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে m এর মান 2 আর n এর মান হচ্ছে 20। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম নতুন ভিডিও যদি পেতে চান, আমার এই পেজটি ফলো বা লাইক দিন। আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।